नमस्कार सुप्रभात सकल के आरो एक नतून भिडियोते नतून ब्लगे स्वागत। तो आज के हमें आरो नतून एक जगह चले एसेছি। आज के एसेছি আমি পরেশনাথ আর আজকে আমার সাথে আছে সৌভিক আমার বন্ধু। তাহলে আমরা সকাল 6টা নাগাদ এই একটা ধর্মশালায় রুম নিয়েছিলাম, সেখান থেকে বেরিয়ে এখন পাহাড়ে ওঠার জন্য রেডি হয়ে বেরিয়েছি, একটা হাতে লাঠি নিয়ে দুজন। চলো এখন শুরু করা যাক ভিডিওটা। এইটা হচ্ছে রাস্তাটা। তো অফিসিয়ালি বলতে গেলে এই জায়গা থেকে আমাদের পাহাড়ে ওঠাটা শুরু হবে, ট্রেকিংটা স্টার্ট হবে। তো ঘটনাটা হচ্ছে এই জায়গাটা গোটাটাই একটু উঁচু, যাই হোক এইখান থেকে শুরু হচ্ছে আমাদের ট্রেকিং। চলো সাথে থেকো, ভিডিওটা শেষ অবধি। তাহলে এখন ব্যাপার হচ্ছে একটু উঠেছে মাত্র, কিন্তু ওটা যে রাস্তাটা হচ্ছে সেই সাপের মতো পেঁচানো আছে। তাহলে এইটা একটু শর্টকাট দেখে বলি কি এই রাস্তাটাই চলে যাই, ফালতু সে আমাকে সেই রাস্তাতে উঠতে হবে, আমি পেঁচানো রাস্তায় এনার্জি খরচ করবো কেন। তাহলে একটা শর্টকাট হয়ে চলে এলাম হালকা করে। আর সৌভিক চন্দ্র উঠতে এখন থেকেই পাচ্ছে না, হাঁপাই যাচ্ছে, আমিও হাঁপাই গেছি, কিন্তু উঠেই ছাড়াবো শেষ অবধি। চলো সাথে থেকো। এই হচ্ছে আমাদের প্রথম একটা মন্দির পড়েছে, কালীকুণ্ড ধাম। এই কালীকুণ্ড ধামে টোটাল 23টা মন্দির আছে। তাহলে এখন টোটাল 23টা মন্দির আছে, তার মধ্যে এই মন্দিরটা হচ্ছে সবচেয়ে বড়। আর এর বেশি ডিটেলস আমি কিছুই জানি না। আর ব্যাপার হচ্ছে 23টা মন্দির এখন ঘুরে দেখানোও সম্ভব হবে না, কারণ অনেকটা এখনও রাস্তা বাকি, 8 কিলোমিটারের উপরে রাস্তা বাকি। এই 2 কিলোমিটার উঠেছি যা উপরে। তাহলে এইটা মেন মন্দিরটা 23 নম্বর। তাহলে চলো আবার রাস্তায় দেখা হচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে এইখানে গোটা পাহাড়ের মধ্যে, মানে চোখে যেটা দেখতে পাচ্ছি, ক্যামেরা আসছে না, এগুলো এই এতটা উপর আমাদেরকে উঠতে হবে এখনো, ওই দূরে। এইখান থেকে দুটো রাস্তা ভেঙে যাচ্ছে, তার মধ্যে এই দিকটা হচ্ছে বাইক যাওয়ার রাস্তা, আর এই দিকটা আমাদের পায়া। এখনো 6.5 কিলোমিটার আছে। ও তাহলে অলমোস্ট কমপ্লিট করে দিয়েছি, কারণ এইখানে কয়েকটা মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি। ওফ, যাই হোক মনে হচ্ছে কমপ্লিট। তাহলে ঘটনা হচ্ছে পড়াশোনা অবধি যায়নি, তাতেই আমার কটা বাজলো, 9:45, মানে 9:45, প্রায় 4 ঘন্টা লেগে গেল। হ্যাঁ, পড়াশোনা অবধি যেতে যেতে 12টা বেজে যাবে হয়তো, কারণ এইখানে অনেক মন্দির আছে, অনেকগুলো, টোটাল 23খানা মন্দির আছে নাকি। তাহলে সব মন্দিরগুলো ঘুরে শেষে পড়াশোনা যাবো, ঠিক আছে। তাহলে চলো দেখা যাক। তারপর হাত মুখ একটু ধুতে হবে, জল কোথায় পাই দেখি। ওখানে গেলে কি নামতে পারবি 3টার আগে? হয়ে যাবে। ওই যে উপরে দেখাচ্ছে, এই জায়গা থেকে আমরা এখন আবার নেমে চলে এলাম, কারণ একটা মন্দির দেখতে। এটা হচ্ছে জল মন্দির। এইখানে হালকা হাত মুখ ধুবো, খাবারটা খেতে হবে, আসলে খাওয়া হয়নি তো, তারপরে পড়াশোনা উঠবো। তাহলে এইখানে একটু খাওয়া দাওয়াটা করি। অনেকটা রাস্তা নেমে গেছি, অনেক তাড়াহুড়া করে নেমে গেছি, বুঝতে পারিনি, কিন্তু অনেকটা। তাহলে এইটা হচ্ছে জল মন্দির, চলো দেখা যাক। हाँ मोटामुटी করে পৌঁছে গেছি।
পরেশনাথ মন্দির 1365 মিটার। এই যে মন্দিরটা, চলো আর একটু, এই কটা সিঁড়ি ভাঙলি, ওই যে সিঁড়ি রোদে পুরো তেতে গেছে, পাটা গেল পুড়ে আমার, তাও একদম খালি পায়ে যা হোক করে উঠে গেছে। আর এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। ওফ, ভাই রোদে গরমে ওফ, চোখে যা সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ, কিন্তু পাটা পুড়ে যাচ্ছে যে। তাহলে এখন যে ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম পরেশনাথের টপ থেকে নিচের দৃশ্যটা, অসাধারণ একটা ভিউ। হাওয়া প্রচুর পরিমাণে দিচ্ছে আর সুন্দর আবহাওয়াটাও বেশ, রোদটা লাগছে ঠিকই, হাওয়া দিলে আর রোদ লাগছে না। অনেকটা রাস্তা, আমরা 6টায় শুরু করেছি, এখন বাজছে 12:30, 6.5 ঘন্টার রাস্তা। তার মধ্যে দাঁড়িয়েছি অনেকবার, খেয়েছি, বসেছি, তাহলে এই করতে করতে অনেকটা সময় লেগেছে মোটামুটি। তো টানা হাঁটলে 4 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। তারপরে আবার ওই দিকে সব মন্দিরগুলো আমরা দেখলাম, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই মাথার একটা শুধু যায়নি, এই দিকের কোণের মন্দিরটা, এইটা যাওয়া হয়নি, বাদ বাকি এগুলো মোটামুটি করে সবগুলোই দেখলাম। তাহলে এই জন্য আরও টাইমটা বেশি লাগলো। আর নিচ ধারের ভিউটা মানে এত অসাধারণ লাগছে কি বলবো, খুব সুন্দর। এটা মন্দিরটার ফ্রন্ট হলো একটা সাইড, কারণ ফ্রন্টটা হলে এই দিক থেকে ফ্রন্ট হবে, আসলে জায়গাটা খুব ছোট, রেলিংটা কিছু বুঝতে পারা যাবে না ফ্রন্টটা সেভাবে। ফাইনালি আমরা পরেশনাথ যাত্রা শেষ করলাম, মানে যাত্রা শেষ করলাম বলতে একদম পরেশনাথের মন্দির অবধি গিয়েছিলাম, তাহলে নামতে শুরু করেছি, তার মানে যাত্রাটা প্রায় শেষ। আর ব্যাপার হচ্ছে এতটা ক্লান্ত হয়েছি, আসলে আসার সময় ভুল রাস্তায় উঠেছিলাম, তাহলে অনেকটা বেশি ঘুরতে হয়েছে, মানে খাড়া রাস্তাটা বেশি ছিল। তো যাই হোক, সেটা এখন কথা নয়, উঠেছি, কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখি যদি পারি তো বিকাল দিকে আমাদের যে ধর্মশালাটায় আছি সেটা ভিডিও করে দেখাবো, কারণ ধর্মশালার বাইরেটা খুব সুন্দর, বা মধুবনের বাজারটা যদি পারি তো ভিডিও করে দেখাবো অবশ্যই। আর হেরিটেজ যেটা বলা যায়, হ্যাঁ যদি পারি তো আবার জৈন যে মিউজিয়ামটা আছে সেটা যাব একবার। হ্যাঁ, এখন তো দেখালাম, তখন বাজছে এখন প্রায় 1টা বেজে গেল। হ্যাঁ, নামতে দেখি কতক্ষণ সময় লাগে, প্রায় 2-2.5 ঘন্টা লাগে, যেহেতু আর কোনো চড়াই পথ নাই, গোটাটা নামতে হবে। নাহলে তো যেমনটা সকাল বলেছি, আমরা ফিরে এসেছি, পাহাড় থেকে নেমে একটু ভাত খেয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমা এলাম, তারপরে এখন বেরিয়েছি। এখন আছি জেন মিউজিয়াম, তাহলে মিউজিয়ামের ভিতরটা ঢুকবো, এখন কারেন্ট নাই, ইলেকট্রিসিটি। তাহলে চলো ভিতরটা ঢুকে এরপর দেখাই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বুঝতে পারছি অনেকগুলো ক্লিপ হয়েছে। চলো ভিতরে, এই মিউজিয়ামের সামনে থেকে ভিউটা, সামনে যে একটা বোর্ড লাগানো আছে, এইখানে জুতা খুলে ভিতরে ঢুকতে হয়, এই গেটটা, রাস্তাটা ঢুকতে চার্জ ডোনেশন সিস্টেম, যেরকম নিজের মন
সেই অনুযায়ী দিলেই হয়। আমরা দুজনে 50 টাকা দিয়ে এই জায়গায় এসেছি। তো হ্যাঁ, কোথায় কি মন্দির আছে? রাজস্থানে মেশি। এইটা মিউজিয়ামের উপর থেকে ভিউটা। তাহলে এতক্ষণ অবধি আমরা দেখলাম যে আমরা কিভাবে ট্রেকিং করেছি সেইটার গল্পটা দেখলাম বা শুনলাম। এরপর আসা যাক যে আমরা কিভাবে সেই জায়গায় পৌঁছেছিলাম সেই ঘটনায়। তাহলে আমরা বর্ধমান থেকে ট্রেনে পরেশনাথ অবধি এসেছিলাম। তো বর্ধমান থেকে অনেকগুলো ট্রেন আসে পরেশনাথ স্টেশন থেকে তোমরা 24 ঘন্টায় মারুতি ওমনি গাড়িগুলো পেয়ে যাবে, যার ভাড়া 100 টাকা। 100 টাকাতে তো মধুবন অবধি চলে যেতে পারো। এরপর মধুবনে থাকার ব্যবস্থা কি আছে? অনেক ধর্মশালা আছে, প্রচুর পরিমাণ ধর্মশালা আছে সেখানে, আর হোটেলও আছে। আমরা এর মধ্যে উত্তরপ্রদেশ প্রকাশ ভবন ধর্মশালাটি ছিলাম। ধর্মশালাটার কিছু ক্লিপ আমি দিয়ে দেবো। খুব সুন্দর ধর্মশালা, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ওর সাথে ক্যান্টিন অ্যাটাচ। ক্যান্টিনের মধ্যে তোমরা 100 টাকার বিনিময়ে থালি সিস্টেম ভাত পেয়ে যাবে। ধর্মশালাটিতে ডবল বেডরুমের চার্জ 500 টাকা পার ডে। আজকের মতো ভিডিও এতটাই। দেখা হোক পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।